বন্ধুরা আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন রেডমি নোট 10 প্রো একটি ফোন। তো এটা আমাদের কাছে এক ভাই নিয়ে আসছে। এটার সমস্যাটা হচ্ছে উনি এটাতে গেম খেলতো, কিন্তু গেম খেলার পরে একসময় দেখা গেছে ফোনটা মানে একদম ডেড হয়ে গেছে, মানে ফোনটা চালু হয় না, বা চালু হইলে আলো আসে না, বা দেখা গেছে অনেক লেট হয় চালু হইতে, বা এখন বর্তমানে এটা চালুই হচ্ছে না। হ্যাঁ, তো এখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের রিডিংটা কত নিচ্ছে দেখুন। এখানে যখন আমরা পাওয়ার সুইচ ক্লিক করছি এখানে 170, 72 বা এক টানে 200 চলে যায়, আবার কিন্তু জিরোতে চলে আসে। দেখেন এই যে জিরোতে চলে আসছে। হ্যাঁ, আর ওটু 2 রিডিং নিয়েছে। এটা আমাদের যেই বুট কেবলের যে আছে এটাতে শর্ট, যে কারণে ওটু 2 অটোমেটিকলি থাকে। আমরা যখন এটাকে রিমুভ করে দিই তারপরেও দেখতে পাচ্ছেন 2 অটোমেটিকলি থাকে এটাতে। তো এটা হচ্ছে মেইন সমস্যা, হচ্ছে আমাদের এই যে মেকানিক্যাল ব্যান্ডের বুট কেবলের তো এখন আমরা যেটা করতেছি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমরা এখানে যখন সুইচিং করার পরে আমাদের এখানে এই যে 170 বা 200 নিয়ে আবার জিরোতে চলে আসে। তো এই সমস্যাগুলো গেমিং করার ফলে অথবা আপডেট করার ফলে সিপিইউ থেকে আসে। তো আমরা দেখি এটাকে এক টেকনিশিয়ান বাইকে দেখানো হয়েছে, দেখি এটার ভিতরে কোনো কাজ করছে কিনা বা সিপিইউতে হিট করছে কিনা দেখে আমরা সম্পূর্ণ কাজটা আপনাদেরকে মাইক্রোস্কোপ ক্যামেরাতে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে এক এক করে আমাদের ক্যামেরাগুলো খুলে নিচ্ছি। আর ক্যামেরাগুলো খোলার পরে আমাদের এখান থেকে আমরা টিনটাকে উঠিয়ে নিব, যেহেতু আমাদের টিনের নিচে সিপিইউ। তো এখান থেকে আমাদের যেই টিনটা আছে এখান থেকে আমরা কাটিং প্লাস দিয়ে আমরা যতটুকু প্রয়োজন অতটুকু কেটে নিব, মানে বাড়তি কাটবো না, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কেটে নিব। হ্যাঁ, তো একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা পুরো টিনটা উপরিয়ে ফেলে দেন, সেই ক্ষেত্রে এই ভুলটা কখনো করবেন না। কারণ পুরো টিনটা উপরিয়ে ফেলে দিলে দেখা গেছে নেক্সট টাইম আপনাদের যে উপরে যে টিনটা আছে ওইটা লাগানো যায় না। আর ওইটা লাগানো না গেলে কিন্তু দেখা গেছে আপনাদের সিপিইউটা অতিরিক্ত হিটিং হতে থাকবে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমরা কেটে নিলাম। তো এই টিনগুলো আপনারা যদি হিট দ্বারা না তুলেন বা এভাবে আস্তে আস্তে না কাটেন, সেই ক্ষেত্রে কিন্তু টিন উঠাইতে গিয়েও কিন্তু ফোন ডেড হয়ে যায়, ওই দিকেও লক্ষ্য রাখবেন। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে টিনটা কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমরা পিসিবি লকারে আমাদের মাদারবোর্ডটাকে আটকে নিচ্ছি। তো এখানে আটকানোর পরে আমরা এটার চতুর্পাশে ট্যাপ দিয়ে দিব, মানে আমাদের যে সাইডগুলো আছে ওই বাড়তি সাইডগুলোতে ট্যাপ দিয়ে দিব, যেন অন্য কোনো আইসিতে হিট না লেগে নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, আমরা একটা দিক আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যেন আমরা একটা কাজ করতে গিয়ে অন্যটাকে ক্ষতি না করে ফেলি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ট্যাপ মেরে আমরা আমাদের সিপিইউটাকে আমরা 380 টেম্পারেচার রেখে আমরা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সিপিইউটাকে আস্তে ধীরে তুলে নিচ্ছি, আর আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন শর্ট হয়ে যায়। তো এখানে সিপিইউটা উঠানোর পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের সিপিইউটা উঠে গেছে। তো এখানে আমরা পেস্ট দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা সোল্ডারিং আয়রন দ্বারা খালি সোল্ডারিং বিটটা দিয়ে আমরা মানে আয়রনের বিটটা দিয়ে আস্তে আস্তে করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, তবে সাবধান, আপনাদের ক্ষেত্রে বলে দিই যারা টেকনিশিয়ান ভাই আছেন, আপনারা সোল্ডারিং বিট যেই বিট দিয়ে কাজ করবেন বিট যেন খুব ভালো বিট হয়, ভালো বিট দ্বারা কাজ করবেন। আর এগুলা এই যে ব্ল্যাক পেস্ট রিমুভ করার ক্ষেত্রে শুধু খালি সোল্ডারিং আয়রনের বিটটা দিয়ে ধীরে ধীরে করলে এগুলো কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন। হ্যাঁ, আর এগুলো রিমুভ করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন আশেপাশের কোনো যে কম্পোনেন্ট উঠে না যায়, মানে রেজিস্ট্যান্স অথবা ক্যাপাসিটার যেন উঠে না যায়। তো এগুলো আমরা আবারও দেখতে পাচ্ছেন এখানে কটন বার দিয়ে ক্লিন করার পরে এখানে আমরা আবারও পেস্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে সোল্ডারিং উইক দিয়ে হালকা পিপিটি পেস্ট দিয়ে এখানে সোল্ডারিং উইক দ্বারা আমরা আবারও এখানে পরিষ্কার করে নিব। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বল এক এক করে পরিষ্কার করতে হবে, মানে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, উঁচা নিচা যেন না থাকে, নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে প্রত্যেকটা কাজ আপনারা নিট অ্যান্ড ক্লিনভাবে করবেন। হ্যাঁ, তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বল সমান করে নিচ্ছি যেন উঁচা নিচে না থাকে। তো সেই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলে দেই, যদি আপনারা একটু পরিশ্রম করে, মানে টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলছি, যদি একটু পরিশ্রম করে সময় লাগিয়েও আপনারা এই কাজগুলো করে থাকেন, দেখা গেছে বলগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করলেন যেন একটা বল উঁচা নিচে না থাকে, সেই ক্ষেত্রে কি হয় আপনাদের প্রথম চান্সেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তো আপনারা যে তাড়াহুড়া করতে গিয়ে যদি যে বলগুলো যদি উঁচা নিচে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আপনারা পুনরায় আবার রিভলভ করতে হয়, না হইলে আবার করতে হয়, তো এই একটা ঝামেলায় পোহাতে হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর পরিষ্কারভাবে মানে নিট অ্যান্ড ক্লিন করে নিছি। দেখতে পাচ্ছেন মানে ঝকঝকে সাদা করে নিলাম এটাকে, এবং কি বলগুলো কিন্তু সমান আছে। হ্যাঁ, এখানে একটা বলও কিন্তু আমাদের বাড়তি নেই। তো এখন আমরা যেই সিপিইউটাকে আমরা আমাদের
হট ইয়ার গানের মাধ্যমে আমরা সিপিইউর যে পেস্টগুলো আছে ব্ল্যাক পেস্টগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তবে আপনাদেরকে একটা কথা বলে দেই, এই সিপিইউ পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা কিন্তু, আমি যেই জিনিসটা দিয়ে পরিষ্কার করছি এটা কিন্তু ধারালো না। আপনারা যদি ধারালো কিছু দিয়ে এগুলো পরিষ্কার করতে যান সেক্ষেত্রে কিন্তু আমাদের সিপিইউ যেই সিপিইউটা আছে ওই সিপিইউর উপর কিন্তু ক্র্যাচ পড়ে যাবে, হ্যাঁ। আর সিপিইউর উপর ক্র্যাচ পড়ে গেলে সেটা কি হবে, কোনো বলের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখা গেছে সিপিইউ গ্রাউন্ডের সাথে এগুলো একত্রিত হয়ে গেলে তখন সিপিইউটা বাদ হয়ে যাবে। আর একটা সিপিইউ বাদ হয়ে গেলে মানে কিন্তু একটা ফোন সহজে ঠিক করা সম্ভব হয় না, হয়তো বা পরবর্তীতে সিপিইউ চেঞ্জ করতে হয়। সিপিইউ চেঞ্জ করার পরে আবার ইএনজি ফাইল দিয়ে ফ্লাশ করতে হয়, অনেক ঝামেলা, ওইগুলো অনেক ঝামেলা করতে হয়। তো এখানে দেখুন আমরা কিন্তু আমাদের সিপিইউটাকে সোল্ডারিং উইক দ্বারা ক্লিন করে নিচ্ছি। আমরা আমাদের এই যে সিপিইউটাকে যেন, যখন আমরা সিপিইউটা ক্লিন করছি তখন কিন্তু আমাদের তাতালের টেম্পারেচার 320 রেখে কাজ করছি। কারণ আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন না যে সিপিইউ পরিষ্কার করার সময় আমরা হট এয়ার গান অথবা আমাদের আয়রনের যে টেম্পারেচার কত রাখবো। আর তাছাড়া এই যে আমাদের যদি টেম্পারেচার বেশি থাকে তাতলের, সেই ক্ষেত্রে কিন্তু সিপিইউ ড্যামেজ হয়ে যাবে, এই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এখানে দেখুন আমাদের সিপিইউটাও সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তো এখানে আমরা আমাদের যে এটার স্টেনসিল আছে ওই স্টেনসিল এখানে আমরা এটার মাপে মাপে বসিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমরা আস্তে আস্তে পেস্ট মানে পিপিটি পেস্ট দিয়ে দিব, হ্যাঁ। তো এখানে আমরা পিপিটি পেস্টটাকে কিন্তু হালকাভাবে শুকিয়ে নিছি আমাদের যে রুম পেপার দ্বারা। শুকানোর পর দেখতে পাচ্ছেন আমরা এটাকে মাঝখানে ধরে আমাদের যে টুইজার দিয়ে মাঝখানে ধরে চতুর্দিক দিয়ে এটাকে হিট দিলাম। দেওয়ার পরে এই যে উঁচা নিচা বল দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্রায় সময় কিন্তু এরকম উঁচা নিচা বল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই উঁচা নিচা বলগুলোকে ধারালো ব্লেড দ্বারা কাটতে হবে। কাটানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও পিপিটি পেস্ট দিয়ে আবারও হিটিং করে নিচ্ছি। তো একটা বিষয় কি, এখানে আমরা বারবার করার উদ্দেশ্য হচ্ছে এটা যেন কোনো বল উঁচা নিচা না থাকে। উঁচা নিচা থাকলে কিন্তু সেই ক্ষেত্রে দুই একটা বলও যদি মিচিং হয়ে যায় তো সেই ক্ষেত্রে ফোন রানিং নাও হতে পারে, বা যদিও বা রানিং হয় তাহলে অন্য কোনো সেকশনে সমস্যা আসতে পারে, হ্যাঁ। তো এই কারণে আমরা এই সব প্রত্যেকটা বল সমান রেখে কাজ করব এবং কি প্রত্যেকটা বল যেন সমান থাকে, হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো। তো এখন আমরা আমাদের সিপিইউটাকে বল তৈরি করে নিলাম, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আমরা এটার উপরে হালকা পেস্ট দিয়ে হিটিং করে নিচ্ছি যেন প্রত্যেকটা বল সুন্দরভাবে তৈরি হয়ে যায় এবং কি ময়লাগুলো মাঝখান থেকে ক্লিন করে দিচ্ছি, হ্যাঁ। যেখানে আমার চোখে ময়লা বাজে আমি ওইখান থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এই যে পেস্ট দিয়ে হিটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বলগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তো এখন আমাদের কাজ কিন্তু সিপিইউর কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমাদের যে এই যে এখানে আছে এখানে আমরা মাদারবোর্ডে পেস্ট দিয়ে নিচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন পেস্ট, এবং কি হাতে এগুলো মেখে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমরা এখানে সিপিইউটা রেখে দিব, মানে যেই বাজে ছিল ওই বাজে আমরা সিপিইউটা রাখবো। রাখার পরে আমাদের হটগান দিয়ে ওপর থেকে আস্তে আস্তে হিট করব। হিট করে সিপিইউটা চতুর্পাশে হিট হতে হবে, হ্যাঁ। যখন সিপিইউটা চতুর্দিক দিয়ে হিট হবে তখন দেখবেন এটার ভিতর থেকে অটোমেটিকলি এই যে দেখুন পেস্ট বার হচ্ছে। তখন আমরা হালকাভাবে টুইজার দিয়ে নাড়িয়ে দিলাম। যখন এটার উপর দিয়ে আমরা হিট করলাম তখন সাইড দিয়ে যখন পেস্ট বেরিয়ে আসলো তখন আমরা হালকাভাবে নাড়িয়ে দিলাম। তো এখন দেখুন আমরা এটাকে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি, মানে কোনো প্রকার যেন পেস্ট না থাকে। তো ক্লিন করার পরে আমরা ফোনটাকে এখানে আবারও মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ড অ্যাডজাস্ট করে নিলাম আমাদের বডির সাথে, চার্জে লাগিয়ে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এমআই লেখা চলে আসছে এবং কি চার্জ হচ্ছে। আর আমি এই ভিডিওটাকেও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন আপনাদেরকে টাইম ওয়েস্ট না করতে হয়, মানে টাইমটা নষ্ট না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাগুলো এক এক করে সেট আপ করে নিচ্ছি। তো আসলে আমি যেটা ভাবছিলাম যে ক্যামেরাগুলো সেট আপ করে আপনাদেরকে ক্যামেরাগুলোও শো দেখিয়ে দিব, হ্যাঁ, যে সব কিছু ঠিক আছে কিনা। তবে কাস্টমার ভাই লকটা বলে যায় নাই, সেই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্যামেরাগুলো আপনাদের মাঝে আর চেক করে দেখানো হলো না। তো তারপরও দেখুন এখানে কিন্তু আমি ফোনটাকে যেহেতু চার্জিং লোগো আসছে, ইনশাল্লাহ আমাদের ফোন চালু হবে। তো তারপরও দেখুন এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো ফিটিং করে নিলাম। ফিটিং করার পরে এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন পিছনটা আমরা লাগিয়ে নিচ্ছি, পিছন দিক দিয়ে লাগানোর পর আমরা এখন ফোনটাকে অন করে নিব। অন করে ফাইনালি রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের এটাকে টাচে কাজ করে কিনা বা সম্পূর্ণভাবে চালু হয় কিনা, হ্যাঁ। এখানে দেখুন আমরা পাওয়ার সুইচে যখন চেপে ধরলাম এমআই লেখা চলে আসলো। এমআই লেখা আসার পরে আমরা একটু সময় অপেক্ষা করি। একটু সময় অপেক্ষা করলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টাচটাও ঠিকঠাক মতো কাজ করছে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।